জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল আবার আজকে তোমাদের সামনে। আজকে আরেকটা নতুন দিন নিয়ে, নতুন দিন নতুন সকাল, সেটা তো প্রতিদিনই হয়। তো সেইভাবেই আমাদের প্রত্যেকটা দিন একটু একটু আলাদা আলাদা ধরনের কিছু থাকে। তো আজকে সকাল থেকে উঠে ভাত রান্না করেছি, আতপ চালের ভাত হয়ে গেছে, এখন ডাল চাপিয়েছি। তারপরে এই যে ফুলকপি আলু ভাজবো এখানে রেখেছি রেডি করে। এই যে ফুলকপি আলু আর এখানে পটল, ব্যাস এইটুকুই হচ্ছে আজকে রান্নার রেসিপি, আর কিছু না। তারপর আজকে দোকানও যেতে হবে, দোকান যাবো একটু। তো চলো আজকের দিনটা শুরু করি। আর আমার সবসময় ভালো লাগে এরকম ঘরে আলো ঢুকবে এইসব, কিন্তু হয়ে ওঠে না। তো যাই হোক, চলো তাহলে শুরু। চলে আসলাম আবার তোমাদের সামনে একদম রেডি হয়ে, জামা কাপড় পরে, খাবার খেয়ে, ব্যাগ রেডি করে চলে এসেছি, কারণ দোকান যাবো। তো চলো। আর এই ছেলের অবস্থা দেখো, শুধু গেম খেলে বেড়াচ্ছে, আর কিছু না। রান্না বান্না একদম কমপ্লিট, আমার খাওয়া হয়ে গেছে, তো এখন বেরিয়ে যাবো। চলো যাওয়া যাক। ভিড় আর কমে না, আর কমে না। বাবারে বাবা, কি ভিড় কি ভিড়। তো ফ্রেন্ডস, এই দেখো আমাদের আসানসোল থেকে এসছে তনিবাদি, লিলিমা, এই যে আমাদের কাকিমা, সবাই এসছে। আর আমাদের বাবুর ছেলে, এই যে তুমি ব্লগ ছোটো বোন শাড়ি দেখাও, সবাই এসছে। বলে বুঝে না খাও। তো চলো পরে আসছি ফিরে আবার। দিদিমণি এই আমার চ্যানেলটাকে করেছিস? না, তোর চ্যানেল তো দেখি না তো। শোন, অত আমি পারিও না। ঝুমা বলে আমাকে দেখি, তোর আমি দেখতে থাকি, এরকম চলতে চলতে দেখতে থাকি, কিন্তু কিছু ঠিকঠাক করি না। কি করবো কি বলবো। ঠেকুয়া এখানে কোথায়? ঠেকুয়া এই তোদের আশ্রমের সামনে একটা বিহারি দেখ চাদর ফাদর বিক্রি করছে, ওই বিহারি করে, কিন্তু ও ওদের দেশের বাড়িতে এখানে করে না। নাল তো এই বাবু চল না, আমরা একটা ফটো তুলি সবাই মিলে। ওই হ্যাঁ ভাগ্নি, না না আমরা এমনি বসে পড়বো, মানে এখানে দাঁড়িয়ে পড়ে একসঙ্গে একটা তুলবো। বাইরেও আলো আছে, হ্যাঁ ওই ভাগ্নি তুলে দেবে। চুল পাতলা, সিল্কি চুল ছিল বাবুর, সিল্কি চুল, ওর এরকম চুল। ও ফ্রেন্ডস, আমি এসেছিলাম এই যে দেখা করতে আমার হিন্দুস্তান কেবেলসের লিলিমাদি, কাকিমা, এই যে আমাদের বাবু আর তনিমাদি ওপাশে ঢুকে যাচ্ছে। এই যে তনিমাদি। তো খুব ভাল লাগলো, সত্যি খুব ভাল লাগলো। মনে হচ্ছে যেন আমি কেবেলসেই ফিরে এসেছি। আর তারপরে আরেকজনকে ভুলে গেছি, এই যে বাবুর বউ, আমাদের বাবুর বউ, বাবুর ছেলে, বাবুর শাশুড়ি। কোথায় কোথায়? ওই তো হ্যাঁ হ্যাঁ, কাকিমা রয়েছে। বাবুর মা বলা হয়ে গেছে। খুব ভাল লাগলো। তো চলো টাটা টাটা টাটা। আমি এখন ভারত সেবাশ্রম সংঘ আশ্রমেই রয়েছি, ওরা এখানে উঠেছে, তো ওই জন্য। এই যে আমাদের লিলিমা, এখন ভারত সেবাশ্রমে দেখা করে গেলাম, কি ভালো লাগছে, দেখা করে গেলাম। তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বাজে কটা, বাবারি এত সময় হয়ে গেছে।
তো চলো তাহলে ফ্রেশ হয়ে নিয়েছি, একটু বসে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে ফিরে আসছি। আমরা তো দেখলেই যে আসানসোল থেকে এসছে আমার তনিমাদি, লিনিমাদি, বাবু, এরা সব ছিল। আর আমার জন্য কি এনে চলো তো, আমার ফেভারিট জিনিস ঠেকুয়া। এই যে আমার জন্য ঠেকুয়া নিয়ে এসছে ওরা, আমি খুব ভালোবাসি। আর আগের বার এনে দিয়েছিল আমাকে কে, সত্যনারায়ণ পুনম দিয়ে এনে দিয়েছিল, সত্যনারায়ণদার বউ পাঠিয়েছিল আমার জন্য ঠেকুয়া, দারুণ ঠেকুয়া। আর এরাও দিয়েছে, খেপি লাগে আমার খেতে। আর কে কে আছো আমার জন্য একটু ঠেকুয়া নিয়ে এসো আসার সময়। তো চলো ফ্রেন্ডস, অনেকটাই বেলা হয়ে গেল, ভাবছি চলো আর রেস্ট নেব কি, একদমই রেস্ট নেব। আর আজকে তো অনেকক্ষণ মানে দাঁড়িয়েছি, সেই যে 12:30 থেকে গেছি দাঁড়িয়েছি একদম 9:30 পর্যন্ত। মানে লাস্টে না, মানে কাউন্টারের উপরে অনেক মালও ছিল রাখা, শাড়ি রাখা ছিল, ভাঁজ হয়নি, আমি ছেড়ে দিয়ে চলে এসেছি। আর আজকে আমাদের কাউন্টারে কেউ নেই, শুধু আমি একা, আর এদিকে লোকের ভিড়, তো একদম দাঁড়াতে পারিনি, খুব কষ্ট হয়েছে সত্যি। তো পা ফা খুব ব্যথা করছে, তো ভাবলাম যে চলো রেস্ট আবার নেবো কেন, একদমই রেস্ট নিইনি, খাওয়া দাওয়া করবো। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, কেমন? ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও। আর হ্যাঁ, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, কমেন্টটা দিতে একদম ভুলো না, কেমন? কারা কারা ঠেকুয়া খেতে ভালোবাসো সে কমেন্টটাও দিও। আর কারা কারা আমার এই পরিচিত মানুষগুলোকে চেনো, মানে আমার কেবেলসের মানুষগুলোকে চেনো, তারাও একটু কমেন্ট করে জানিয়ে দিও, কেমন? তো চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাড়ায়।